হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে বেবি ফ্রক দেখাবো আপনাদের। আসুন, সঙ্গে থাকুন। এখানে আমি কাপড়টাকে নিয়ে নিয়েছি আর 6 ইঞ্চি দাগ করে নিচ্ছি। ছয় ইঞ্চির নিচে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এটা আমি কেটে নিচ্ছি। এটা নিচের পোর্শন, যেটা ফ্রকের হবে। এখানে দেখুন, গলার জন্য আমি 1.5 ইঞ্চি নিয়েছি, নিচে 2.5 ইঞ্চি নিয়েছি ঝুল, কাঁধ নিয়েছি 2 ইঞ্চি, বগলের জন্য 2.5 ইঞ্চি নামিয়ে এবার এটাকে আমি কেটে নিচ্ছি। কাপড়টাকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে কেটে নিচ্ছি। এরকম আমাকে 2টো পোর্শন আমি কেটে নেব, তাহলে ভেতরটা গলা বা বগলের জন্য আলাদা করে আর কিছু পট্টি কাটিং করতে হবে না। দেখুন, এটা 2 ভাঁজ আছে, পেছনের আর সামনের অংশ আছে। এই একটা ভাঁজ কেটে নিয়েছি আমি, কেটে এর কাঁধটা জুড়ে নিয়েছি। এবার দুটো আমি একসঙ্গে উল্টো দিক করে লাগিয়ে নিচ্ছি। দুটো কাপড় দেখুন, দুটো কাপড়েরই সোজা দিক ভেতরে থাকবে আর উল্টো দিকটা বাইরে থাকবে। আমি গলাটা সমান করে নিয়ে দু ভাঁজ করে নিলাম। সমান করে 2 ভাঁজ করে নিলাম, নিয়ে এবার এখানে কাঁচি দিয়ে একটা কাট লাগিয়ে নিচ্ছি। এটা হবে পেছনের অংশ ফাঁকা থাকার জন্য, জামাটা পরার জন্য। গলার অংশটা দুটো একসঙ্গে করে ভালো করে সেলাই করে নিতে হবে সমান করে। এবারে দুটো বগলের দুটো দিক সেলাই করে নিতে হবে। দুটো বগল সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি
কাট লাগিয়ে নিচ্ছি গলাতে এবং বগলে, যাতে শেপটা সুন্দরভাবে আসে। আসলে গোল গলা হলে একটু কাট লাগিয়ে নিলে গোল গলার শেপটা সুন্দর পড়ে। বগলও যেহেতু গোল, আমি একটু কাট লাগিয়ে নেব, তাহলে শেপটা সুন্দর আসবে। এবারে দেখুন কাট লাগিয়ে নিচ্ছি বগলে। বগলের এক্সট্রা যে পাশে কাপড়টা, এটা আমি কেটে নেব। এটা বেশি হয়ে গেছে, এটা আমি কেটে নেব। এই বগলেও দেখুন এক্সট্রা কাপড় হয়েছে, এটাও আমি কেটে নিচ্ছি। এবার এটাকে আমি ভেতর থেকে আস্তে আস্তে উল্টে নেব। সোজা দিকটা ভেতরে চলে আসবে আর সেলাইয়ের সোজা দিকটা বাইরে চলে আসবে, আর সেলাইয়ের দিকটা ভেতরে চলে যাবে। দেখুন আস্তে আস্তে কিভাবে ভেতর থেকে এটাকে আমি সোজা কাপড়টা বার করে নিচ্ছি, আমি দেখাচ্ছি। এবার এটাকে সমান করে ভালো করে বিছিয়ে নিতে হবে এই দিকটা। এবার দেখুন ওই দিকটা হয়ে গেছে, এবার এই দিকটা আমি খুলে বার করে নিচ্ছি। দুটো হাতের দুটো দিক উল্টে নিলে পুরো সেলাইটা ভেতরে চলে যাবে আর সোজা দিকটা বাইরের দিকে চলে আসবে। এটা খুব আস্তে আস্তেই করতে হয়, তাড়াহুড়োর কাজ নয়, এটা ধৈর্য ধরে করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগছে প্লিজ আমাকে একটু জানাবেন কমেন্ট করে, তাহলে আমার সেটা সুবিধা হবে। ভুল ত্রুটি হলে আমি সেটাকে শুধরে নিতে পারবো। তো দেখুন আমার পিসটা সোজা হয়ে গেছে, কোনো সেলাই দেখা যাচ্ছে না আর। এটা পটি লাগানোর ব্যাপার নেই। এইবার আমি দেখুন সাইডের দুটো দিক, বগলের দিকে সাইডের দুটো দিক, হাতার সাইডের দুটো দিক উল্টো দিক করে মেরে নিচ্ছি। সোজা দিকে সেলাইগুলো রেখে দিচ্ছি, রেখে উল্টো দিক করে চোরা সেলাই এটাকে বলে। বাইরে থেকে এই সেলাইটা দেখা যাবে না।
এটা আর একটা দিক, লক্ষ্য করুন পুরো উল্টে নিয়েছি দুটো দিক খুলে। এবার দেখুন নিচের অংশটা আমি মুড়ে নিচ্ছি, নিচের অংশের একদম নিচের পোর্শনটা আমি মুড়ে নিচ্ছি। এইবার দেখুন আমি ওপরের অংশটার সঙ্গে নিচের অংশটা জোড়া লাগাচ্ছি কুচি দিয়ে। নিচের অংশটা কুচি হবে, ওপরের অংশটা সোজা দিক করে রেখে নিচের অংশটা উল্টে দিক করে রেখেছি, রেখে আমি কুচি লাগাচ্ছি। আমি নিচের পোর্শনের যেটা কুচির অংশ সেটাকে মিডল মাঝখান করেছি, করে সেটার সঙ্গে ওপরের পোর্শনের মাঝখানটার পিন আপ করে রেখেছি, যাতে কাপড়টা ছোট বড় না হয়ে যায় কোনো দিকে। এইবার দেখুন আস্তে আস্তে কুচিগুলো দিতে থাকুন, কুচিগুলো দেয়া হচ্ছে। আমাদের ফ্রক রেডি। এইবার আমি ফ্রকে দেখুন পেছনের পোর্শনে যেটা খোলা অংশ আছে সেখানে আমি পটি লাগাবো, সরু করে পটি লাগানো হবে। পটিতে দড়ি লাগানো হবে, যেহেতু বাচ্চাদের সেহেতু বোতাম লাগানো হবে না, বোতাম ফুটতে পারে গায়ে। সোজা অংশ দেখুন, জামার সোজা পিঠ, পটির উল্টো পিঠ। অর্থাৎ জামার উল্টো দিকে পটিটা বসানো হচ্ছে, পটির সোজা অংশের দিকটা। এবার এটাকে ঘুরিয়ে নিলে পটিটা সোজা হয়ে যাবে। আমাদের সরু করে পটি বসানো হয়ে গেল। দুদিকেই বসাতে হবে পটিটা, জামার দুদিকেই, পেছনের অংশে।
আমি দড়িটা দেখুন একদম উল্টো দিক করে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে ওটা ফোল্ড করে ভাঁজ করে দেবো যাতে খোলা অংশটা না দেখা যায় দড়ির। এটা আর একটা দিক সেলাই হচ্ছে পেছনের। আমি দুবার ধরেই দেখিয়ে দিচ্ছি সবটা ভালো করে, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। কিন্তু তবুও বলছি প্লিজ 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 কেউ একজন কমেন্ট করে অন্তত আমাকে জানাবেন, যাতে আপনাদের আমি বোঝাতে পারি, আমার যে বুঝতে পারছেন কিনা আমি বোঝাতে পারি। আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগবে। দেখুন আমার জামা কিন্তু অলমোস্ট ডান। এটা পেছন পোর্শন, দড়ি বাঁধা, দুটো দড়ি করেছি, নিচের পোর্শনটা খোলা থাকবে, ওপরের পিঠে দুটো দড়ি আছে। এইটা সামনের পোর্শন। বাড়িতে টুকরো কাপড় থাকলে ছোট পুচকেদের জন্য জামা করতে খুবই ভালো লাগে।